আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। এত সহজ এবং কম সময়ে যে এত মজার একটি রেসিপি বানানো যায় জানা ছিল না। বানিয়ে দেখাচ্ছি ধনিয়া পাতার আচার। খিচুড়ি বা গরম ভাতে ভর্তার সাথে খেতে দারুণ। প্রথমে 250 গ্রাম ধনিয়া পাতা বেছে নিচ্ছি। বড় বড় টুকরো করে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। একটি স্ট্রেনারে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দিব, তাতে পাতার মধ্যে থাকা পানিটা ঝরে যাবে এবং পাতার গা থেকে পানি শুকিয়ে যাবে। একটি বাটিতে সামান্য তেঁতুল ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব নরম হওয়ার জন্য। চুলায় একটি কড়াইয়ে ধনিয়া পাতাগুলো নিয়ে পাতার গা থেকে পানি শুকিয়ে নিচ্ছি। এ সময় কোনো তেল ব্যবহার করা যাবে না। পাতার গা থেকে পানি শুকিয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। মিহি ব্লেন্ড না করে এভাবে রাখতে হবে। এখন নরম হয়ে যাওয়া তেঁতুল থেকে বিচিগুলো আলাদা করে ফেলব। তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও সামান্য লবণ। এখন একটি প্যানে 1/3 কাপ সরিষার তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 6-7টি শুকনা মরিচ, 1/3 কাপ রসুন। কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ আদা বাটা। তারপর মশলা মেশানো তেঁতুলের কাঠ দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করব। তেঁতুলটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিব। 2-3 মিনিট এভাবে রান্নার পর যখন মশলাটা এরকম হবে তখন চুলা অফ করে দিব এবং ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতা মিশিয়ে নেব। এ সময় চুলা অন রাখা যাবে না, তাহলে ধনিয়া পাতার টেস্ট নষ্ট হয়ে যাবে। দর্শক, তৈরি হয়ে গেল কম সময়ে খুব মজার একটি রেসিপি। এই শীতে কম খরচে বানিয়ে নিতে পারেন আচারটি। এটা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণ করতে চাইলে কিছুটা সরিষার তেল গরম করে ঠান্ডা করে এতে মিশিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।